আমি ক্যারেন্টি কোস্তা। বর্তমানে আমি ইন্টার্ন কাউন্সিলর হিসেবে মর্সে আছি। কোনো কোর্স করার আগে সর্বপ্রথমে আমাদের যে জিনিসটা মাথায় আসে, এত টাকা দিয়ে কোর্স করব, কোর্সগুলো কি আসলেই কাজে দিবে? ঠিক সেম প্রশ্ন আমার মধ্যেও এসেছিল। সে প্রশ্ন আমার মধ্যে থেকে যেও আমি ভর্তি হই হিলিং হার্টের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কাউন্সিলিং কোর্সে। এটাকে কোর্স বা ট্রেনিং বললে কিছুটা ভুল হবে, কারণ এখানে আমাদের যেভাবে প্র্যাকটিক্যালি শেখানো হয়, রোল প্লে সেশন করানো হয়, এটা আমি কখনো কোনো কোর্স করে পাইনি। বাস্তব অভিজ্ঞতার আলোকে যেভাবে আমরা প্র্যাকটিস করেছি এখানে এই ট্রেনিংয়ে, সেটা সম্পূর্ণ অন্য কোর্স থেকে আলাদা ছিল। এরপর এই কোর্স করে অনুপ্রাণিত হয়ে আমি তাদের সিবিটি কোর্সে আবার ভর্তি হই। সেখানে এত চমৎকারভাবে এত স্ট্রাকচার ফলো করে আমাকে সিবিটি ট্রেনিংটা দেওয়া হয়েছে এবং সেখানে আমার প্র্যাকটিস করানো হয়েছে কিভাবে আমি ক্লায়েন্টের সাথে সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। এবং খুব চমৎকারভাবে শেখানো আমার যে হাতের শেখানো কাজ, কিভাবে আমি ক্লায়েন্টকে দেখব, কিভাবে তাকে কোন সেশনের জন্য, কি রোগের জন্য আমি কোন জিনিসটা আমি করব, কোন কাজ আসলে আমার করা দরকার, সেটা আমি শিখেছি। এর ফলে আমার মধ্যে অনেক আত্মবিশ্বাস ফিরে এসেছে যে না, আমিও সাইকোলজিস্ট হিসেবে নিজের ভবিষ্যৎ গড়তে পারবো। এখানে আমরা যে ট্রেনিং করেছি, এখানে যে চমৎকার যে বিষয়টা আমাকে হিলিং হার্ট করে দিয়েছে, সেটা হচ্ছে আমাকে ট্রেনিং করে আমাকে ছেড়ে দেয়নি। আমি যে কাজটা শিখেছি, এই কাজটা আমি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো কিনা, সেটার জন্য সে সিস্টার গ্লোরিয়া আমাদের কাউন্সিলর বা আমরা যারা ট্রেনিং করেছি তাদেরকে আমাদের মর্সে সুযোগ করে দিয়েছি ইন্টার্নশিপ করার জন্য, যেটি আমি অন্য কোথাও পাইনি এই সুযোগটা। এরপর স্বাভাবিকভাবেই আমি ইন্টার্ন কাউন্সিলর হিসেবে একটু আমার প্রথম বিগিনার হিসেবে আমি একটু কিছুটা ভীত অনুভব করি আমার সেশন নেওয়ার সময়। কিন্তু আমি যখন সেশন রুমে ঢুকলাম, সেশন নেওয়ার সময় ক্লায়েন্টরা যখন আমাকে তাদের অসুবিধার কথাগুলো বলছিল, খুব রিলেট করতে পারছিলাম আমি যে ট্রেনিংয়ে শিখেছি তার উপর। এই কারণে তখন আমার আর কোনো ভয় কাজ করিনি। আমি যে ট্রেনিংয়ে শিখেছি তার মাধ্যমে আমি সেই ক্লায়েন্টগুলো দিয়ে আমি ডিল করতে পারছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। আমরা তো ট্রেনিং করেছি, ইন্টার্নশিপ করছি, তাহলে এখন আমরা যে কাজগুলো করছি সেটা আদৌ ঠিক হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটার জন্য আমাদের দরকার সুপারভিশন, যেটা আমাদের সিস্টার দিয়ে থাকে। আমরা শুধু ইন্টার্নশিপের ব্যবস্থা পাইনি, বরং তার পাশাপাশি সিস্টারের কাছ থেকে আমরা প্রতি সপ্তাহে সুপারভিশন পাই। এই সুপারভিশন আসলে কি করানো হয়? সেটা হচ্ছে আমরা যে কাজগুলো শিখেছি, যেভাবে আমরা ক্লায়েন্টদের ডিল করছি, আমরা কি সঠিকভাবে করতে পারছি কিনা, বা আমরা কোথাও যদি আটকে যাচ্ছি ট্রিটমেন্ট প্ল্যানে, যে সেই কাজগুলো আমরা কিভাবে করতে পারি, বা আমরা যে কাজগুলো করেছি সেখানে আরো কি কি অ্যাপ্লাই করলে আমাদের জন্য আরো ভালো হতো, আমরা ক্লায়েন্টদের আরো কিভাবে বুঝতে পারতাম, সেই কাজগুলো সিস্টার খুব সুন্দরভাবে আমাদের শেখায় এবং আমরা খুব ফ্রিলি তার সাথে শেয়ার করতে পারি এবং বলতে পারি সিস্টার এখানে আমাদের অসুবিধা হচ্ছে, আমরা কি করতে পারি। এর জন্য মূলত আমরা যখন ক্লায়েন্ট ডিল করি, যখন সমস্যায় পড়ি, তখন আর আমাদের সেটা সমস্যা মনে হয় না, সেটা বরং সিস্টার আমাদের এমনভাবে সেটাকে শেখায় এবং আমাদের সাজেস্ট করে এই বই করো, এই বই থেকে এটা পাবা। তখন আমরা নিজেদের মধ্যে আরো আত্মবিশ্বাস ফিরে পাই এবং মনে হয় না আমি ভবিষ্যতে ভালোর দিকে একজন ভালো মনোবিজ্ঞানী হওয়ার জন্য আগাচ্ছি। এখন এই সুপারভিশনটা আসলে কেন জরুরি? এই কারণে জরুরি, এই যে আমরা আমাদের অনেক সময় ক্লায়েন্টদের কথা শুনে আমাদেরও খারাপ লাগা কাজ করে, কারণ আমরাও মানুষ। তো আমাদের ভিতরে যে খারাপ লাগা কষ্টগুলো থেকে বের হওয়ার জন্য সিস্টার এটারও আমাদের ট্রেনিং দিয়ে থাকে, সুপারভিশনে বলে থাকে যে কিভাবে এটা থেকে তোমরা নিজেরা সুস্থ থাকবা, ক্লায়েন্টের কথা যেন তোমাদের মধ্যে ভারী না পড়ে। তো এটাও আমরা সিস্টারের কাছ থেকে শিখি তার সুপারভিশনে। তাই আমার মনে হয় যে সুপারভিশন অত্যন্ত জরুরি ইন্টার্নশিপের পাশাপাশি, কারণ আমরা নিজেদের লিমিটেশন এবং কিভাবে ক্লায়েন্টকে আরো ভালোভাবে দেখতে পারবো, তার বিভিন্ন ধরনের অসুবিধা থাকে যেগুলো হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু একজন সুপারভাইজার যিনি তিনি বুঝতে পারে। তো হিলিং হার্টকে আবারও ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা আসুন হিলিং হার্টে, ট্রেনিং গুলো করুন, দেখুন এবং শিখুন, সঠিক জিনিস শিখুন হিলিং হার্ট থেকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।